হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি এই চরকিতে এই ঈদে মুক্তি পেয়েছে 'দাগি' সিনেমাটি এবং সেই 'দাগি' সিনেমার ডিটেইল রিভিউ আজকে আমরা করব। 'দাগি' সিনেমাটি পরিচালনা করেছে শিহাব শাহীন এবং অভিনয় করেছে আফরান নিশো। রাইট নাও ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর ইন বাংলাদেশ। সো আফরান নিশোর এই 'দাগি' সিনেমাতে যেটা সেটা হচ্ছে একজন দাগি অপরাধীর জার্নি। তার যে আত্মশুদ্ধি, তার যে সরি বা মাফ চাওয়ার জার্নি, সেই জার্নিটাই হচ্ছে 'দাগি' জার্নি। এখন এখানে গল্পের ফার্স্টেই দেখানো হয় আফরান নিশোর একটা রোমান্টিক সাইড। সে আসলে জেলে যাওয়ার আগে কেমন ছিল। সে এক ধরনের বর্ডারে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিল। সেটা লিগাল ইলিগালের প্রশ্ন থেকেই যায় এবং সে বিভিন্ন সময় বর্ডারে বিজনেসের নামে অনেকদিনের জন্য গায়েব হয়ে যেত। এখন তার একটা লাভ ইন্টারেস্ট ছিল যে হচ্ছে তমা মির্জা এবং তমা মির্জার সাথে আফরান নিশোর যে রোমান্সের পার্টটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে আফরান নিশো ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত, কিন্তু বর্তমানে সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে সময় এবং সবকিছু উপভোগ করাতে ব্যস্ত। কিন্তু এর মাঝে সে যখন একটা কাজে বর্ডারে যায় এবং তার আসতে দেরি হয়, এদিকে বারবার তমা মির্জা বলছিল যে তার বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে। সো আফরান নিশো যখন ও পারে বা বর্ডারে গিয়ে ব্যস্ত, সে সময় এই তমা মির্জার বিয়ে হয়ে যায় এবং পরবর্তীতে আফরান নিশো যখন ফিরে আসে, তখন যখন শুনতে পারে যে তমা মির্জার বিয়ে হয়ে গিয়েছে, সে কোনোভাবে মানতে পারে না, সে ছুটে যায় তমা মির্জার কাছে, কিন্তু আসলে কোনো কিছুই হয় না। পরবর্তীতে সে তমা মির্জার সাথে দেখা করে, সেখানে তমা মির্জার যে হাজবেন্ড সে উপস্থিত থাকে এবং সেখানে একটা সিচুয়েশনে তমা মির্জার সদ্য বিবাহিত যে হাজবেন্ড, সে হাজবেন্ড ওখানে একটা অ্যাক্সিডেন্টে মারা যায় এবং সেটার জন্য অবশ্যই আফরান নিশো দায়ী এবং সে জেলে চলে যায়, 14 বছর জেল খেটে আসে এবং জেল খেটে বের হওয়ার পরে সে আসলে একটা জার্নিতে চলা শুরু করে, যেখানে সে আসলে এই যে তার যে যতগুলো খারাপ কাজ, যার জন্য তার নিজের পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, তমা মির্জার পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, এতগুলো ধ্বংসের কারণ যে আফরান নিশো, সেই জায়গা থেকে সে আসলে জীবনের উদ্দেশ্য খোঁজার জন্য, সরি বলার জন্য ঘুরতে থাকে এবং 14 বছর জেল খেটে আসার পরে সে একটা সাধারণ চাকরিতে জয়েন করে। এখন একজন মানুষ যখন কোনো কারণে জেল খেটে আসে, সে যখন একজন জেল খাটা কয়েদি হয়ে যায়, তখন কিন্তু সমাজ আর তাকে গ্রহণ করে না এবং এই যে সমাজের তুচ্ছ-তাচ্ছিল্য, সমাজ যে তার দিকে কিভাবে দৃষ্টি দিয়ে তাকায়, যতই সে ভালো হওয়ার চেষ্টা করুক, সমাজের যে দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু পরিচালক শিহাব শাহীন ভাই খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই 'দাগি' সিনেমায়। সেখানে সেই চলতি পথে আফরান নিশোর দেখা হয় সুনয়না বিনতে কামালের সাথে, যেখানে সুনয়না বিনতে কামালের আগে একটা রিলেশন ছিল বা বিয়ে হয়েছিল, সেটা যেটা টিকেনি। পরবর্তীতে সুনয়না বিনতে কামাল অ্যাকচুয়ালি কথা বলতে পারে না, তারা মোবাইলে মেসেজ দিয়ে কথাবার্তা বলে আফরান নিশোর সাথে। আফরান নিশো প্রথমে রাজি না হলেও আস্তে আস্তে তার প্রতি এক ধরনের সিম্প্যাথি কাজ করে এবং সুনয়না বিনতে কামাল উইদাউট এনি ওয়ার্ড এত সুন্দর অভিনয় করেছে, যেটা আনএক্সপেক্টেড ছিল। কিন্তু পরবর্তীতে সে যখন সমাজ থেকে আর একসেপ্টেড হয় না আফরান নিশো, তখন সে কিন্তু চলে যায় অন্য একটা শহরে এবং সেখানে যেয়ে দেখতে পায় তার যে 14 বছর আগে ফেলে যাওয়া গার্লফ্রেন্ড তমা মির্জা, তাকে। এবং সেখানে দেখতে পায় তমা মির্জা হচ্ছে তারই গ্যাংয়ের একজনের ওয়াইফ এবং তমা মির্জার একটা মেয়ে রয়েছে, যে কিনা হচ্ছে এই যে তার নতুন সংসার, সেই সংসারের সন্তান নয়, তার আগের সংসারের সন্তান। এখন আফরান নিশো একদম নিশ্চিতভাবেই বুঝে ফেলে যে এই মেয়েটা আর কেউ নয়, এই মেয়েটা তার মেয়ে। এবং আফরান নিশোর বাবা যে তাকে বারবার বলে জীবনের একটা উদ্দেশ্য থাকা দরকার, জীবনের একটা উদ্দেশ্য খুঁজো, সে শেষ পর্যন্ত জীবনের একটা উদ্দেশ্য খুঁজে পায় তার মেয়েকে পেয়ে। এখন সে তার মেয়ের কাছে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে বিভিন্ন অজুহাতে এবং তার যে ওই মেয়েটার যে সৎ বাবা, তার কাছ থেকে প্রোটেক্ট করারও সবসময় চেষ্টা করে। কিন্তু গল্পের শেষে গিয়ে একটা টুইস্ট আসে, তার যে অতীত যে কর্মকাণ্ড তা এখনো পিছু ছাড়েনি এবং সেখানেও এক ধরনের ট্র্যাপ হয় এবং এখানে আফরান নিশো অ্যাজ এ ফাদার, তার জীবনের উদ্দেশ্য পাওয়া একটা মানুষ হিসেবে সে যখন তার মেয়েকে বাঁচানোর জন্য কি পরিমাণ ড্রাইভ দেয়, সেই গল্পটাই কিন্তু হচ্ছে 'দাগি' সিনেমার গল্প এবং শেষ পরিণতি আফরান নিশোর কি হয় সেটা জানতে হলে দেখতে হবে শেষ পর্যন্ত। এখন এই মুভির সবচেয়ে স্ট্রংগেস্ট পয়েন্ট হচ্ছে আফরান নিশোর অভিনয়। অনেকেই বলে যে এইটা মুভি না, নাটকের মতো, অনেক বেশি ওয়াইড শট নেই, অনেক বেশি টাইট ক্লোজ শট দেওয়া হয়েছে। আসলে এখানে ক্লোজ শট দেওয়া হয়েছে ডিরেক্টরের যে কনফিডেন্স আফরান নিশোকে নিয়ে, সেই জায়গা থেকে। বিকজ
সে জানে এই মানুষটার যে এই যে নিশান চরিত্রটার যে ইমোশনাল জার্নি, তার যে ফেসিয়াল এক্সপ্রেশনে ফুটানো দরকার, সেটা আফরান নিশো পারবে। যার কারণে কিন্তু ডিরেক্টর খুব কনসিয়াসলি আফরান নিশোর ফেসে খুব টাইটলি ক্যামেরা ধরেছে। যদি কোনো এলেবেলে অ্যাক্টর হতো তাহলে ডিরেক্টর এই কাজ করতো না। কিন্তু আফরান নিশো এতটাই দক্ষ অভিনেতা এবং তার অভিনয় নিয়ে আসলে কোনো প্রশ্ন নেই, এবং সে এত সুন্দরভাবে এই নিশানের জার্নি, কষ্ট, সুখ, দুঃখ, আশা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, এটা আনবিলিভেবল। মানে আমার কাছে যেটা মনে হয়েছে, দাগি সিনেমাতে আফরান নিশোর অভিনয় আসলে স্টাডি করা উচিত। অনেস্টলি স্পিকিং, আফরান নিশোর অভিনয় এতটাই ইন ডিটেইল। সো অনেকে এটার ভিতরে কমার্শিয়াল মাসালা খুঁজে পাবে না, অনেক ডিসুম ডিসুম ফাইট নেই, মারামারি নেই, আহ, বরবাদের সাথে কম্পেয়ার করার মতো কোনো সুযোগ নেই। কিন্তু দাগি বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টিং এর একটা সিনেমা, যেখানে আফরান নিশো দুর্দান্ত ফাটিয়ে অভিনয় করেছে। এবং আফরান নিশো যে কেন প্রথম ছবির পরে এতটা সময় নিয়েছে সেটা কিন্তু পুরোপুরি জাস্টিফাইড হয় এই মুভিটাতে। তমা মির্জার অভিনয় তার রোলে ভালো ছিল, এবং আমার কাছে মনে হয় যে তমা মির্জা এই ধরনের রোল করতে পারবে, বা এই ধরনের রোলের জন্য তার ফেসিয়াল যে এক্সপ্রেশন বা ফেসিয়াল যে কাটিং সেটা খুব ভালোভাবে যায় বলেই ডিরেক্টররা এই ধরনের ক্যারেক্টারের জন্য তমা মির্জাকে সিলেক্ট করে, যেটা আমরা দেখেছিলাম সুড়ঙ্গতে এবং এবার দেখলাম দাগিতে। সো এছাড়া শহীদুজ্জামান সেলিমের অভিনয় বলতে হয়, কিন্তু এই মুভির সবচেয়ে স্ট্রংগেস্ট ক্যারেক্টার যদি বলি আফরান নিশোর পরে, সেটা হচ্ছে আফরান নিশোর বাবা গাজী রাকায়েত। গাজী রাকায়েত আমার কাছে মনে হয় তার লাইফে সবচেয়ে সুন্দর একটা ক্যারেক্টার করেছে দাগি সিনেমাতে, যেখানে আফরান নিশোর বাবা হিসেবে থাকে। এবং তার যে লুকস, এই লুকস আমার কাছে দেখা বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট লুকস একজন ফাদারের। এবং কি সুন্দর তাকে লাগছে, এবং তার যে ভয়েস, তার যে গাম্ভীর্য, তার যে সন্তানের প্রতি মমত্ব, তার যে ডায়লগ, তার যে প্রতিটা ডায়লগের যে একটা গাম্ভীর্য এবং প্রতি কি একটা মেসেজ থাকে, প্রতিটা দুর্দান্ত ছিল। মানে এই মুভির যদি আমি বলি দুইটা ক্যারেক্টারের কথা, তাহলে বলবো হচ্ছে আফরান নিশো 1 এবং হচ্ছে 2 তে হচ্ছে গাজী রাকায়েত, ডেফিনেটলি। এছাড়া এই মুভির জার্নিতে আর অনেকেই ছিল, প্রত্যেকেই টুকটাক ভালো অভিনয় করেছে, কিন্তু সুনয়না বিনতে কামাল আসলে কথা ছাড়া, শব্দ ছাড়া খুব সুন্দর অভিনয় করেছে, তাকে দেখতেও মায়া লাগে। যদিও তার এই মায়ার বাঁধনে সে আফরান নিশোকে বাঁধতে পারেনি, কিন্তু আফরান নিশো যখন লাস্ট জার্নিতে যায় তখন কিন্তু প্রতিটা ক্যারেক্টারকে সে মিস করে। আরেকটা ক্যারেক্টারের কথা বলতেই হয়, সেটা হচ্ছে আফরান নিশোর বন্ধু, মানে যে কিনা তার সকল সুখ দুঃখের সঙ্গী। এই বন্ধু এতটাই প্রতীকী রূপে হাজির হয়েছে যে অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলাবলি করে যে এরকম বন্ধু সকলের থাকা উচিত। শেষ করার আগে এক কথায় বলতে গেলে, এই সময়ে কেউ যদি হলের টিকিট না পায়, কেউ যদি ভাবে ঈদের সময়টাতে একটা ওটিটিতে কন্টেন্ট দেখবে, তাহলে আমি স্ট্রংলি রিকমেন্ড করব দাগি সিনেমাটি, যদি আপনাদের স্টোরি বেস কোনো কন্টেন্ট দেখতে ভালো লাগে। যদি ডিসুম ডিসুম মারামারির সিনেমা দেখতে ভালো লাগে তাহলে আপনারা বরবাদ দেখতে পারেন। কিন্তু যদি আপনারা অভিনয় দেখতে চান, যদি মানুষের কষ্ট ফিল করতে চান, তার ইমোশনগুলোকে ফিল করতে চান, তাহলে ডেফিনেটলি বলবো যে দাগি সিনেমাতে একটা ড্রাইভ দেন।